যে ওই আওয়ামী লীগ আজকে দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে, যাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, তাকে আশ্রয় দিয়ে ভারত খুব জনগণের ভালোবাসা পেতে পারে বলে আমরা আমাদের 31 দফায় অনেকগুলো সংস্কারের কথা বলেছি। ছাত্ররা নেতৃত্বরা সংস্কারের কথা বলছেন, এই সংস্কার আমরা স্বাগত জানাই। আমরাও সংস্কারের একই ধরনের, আমরা দেখবেন আমরা 31 দফা দিয়েছিলাম, সে একই ধরনের কথা বলছি আমরা বলেছি। তাই আজকে ধৈর্য ধরে আমাদের দায়িত্ব হবে যে নতুন যে সূচনা হয়েছে, যে একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, সেই নতুন অধ্যায়কে আমাদেরকে বরণ করে নিতে হবে। আর আজকে যারা এটাকে এই বিজয়কে যারা ম্লান করে দেওয়ার জন্য বিভিন্ন অপকর্মের সময় জড়িত হয়েছেন, তারা কেউ দেশপ্রেমিক নয়, তারা দেশদ্রোহী। তাদেরকে আপনাদের রুখে দিতে হবে, তাদেরকে আপনাদেরকে পরাজিত করতে হবে আরেকটি সংগ্রামের মধ্য দিয়ে। আমাদের এই ছেলেদের আমাদের বুকের রক্তের মধ্য দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতাকে আমরা বিনষ্ট হতে দিতে পারি না। এক ফ্যাসিবাদ গেছে, আর নয়া ফ্যাসিবাদ আমরা আমদানি করতে পারি না। আমি এদিকে নয়া ফ্যাসিবাদ বলি এই জন্যে যে ওই আওয়ামী লীগ আজকে দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে যে বাংলাদেশে এই বিজয়কে ভণ্ডুল করে দিতে। এই কথাটা আমি জোরের সঙ্গে বলছি এবং আমরা এই কথা পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশের মানুষের যে শত্রু, যাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, তাকে আশ্রয় দিয়ে ভারত খুব জনগণের ভালোবাসা পেতে পারে বলে আমি মনে করি না। আজকে আসুন আমরা আমাদের এই মহান নেতার এই মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করতে গিয়ে আমরা আমাদের সমস্ত নেতাদের যারা আমাদের এই দলকে প্রতিষ্ঠিত করবার জন্য অবদান রেখেছেন, তাদেরকেও স্মরণ করি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে, যিনিও খুব অল্প সময়ের জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছেন, আমরা স্মরণ করি এবং শ্রদ্ধা জানাই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি তার সারাটা জীবন এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, এখন অসুস্থ অবস্থায়, এখনো হাসপাতালে আছে। আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমাদের নেতাকে, এই সুদূরে প্রায় 8000 মাইল দূরে থেকে তিনি আমাদেরকে পরিচালনা করছেন, নেতৃত্ব দিচ্ছেন, আমাদের নেতা তারেক রহমান। আসুন আজকে সমস্ত ছোটখাটো বিভেদ গুলো ভুলে গিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। গণতন্ত্রের যে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে, সেই সম্ভাবনাকে যেন আমরা কাজে লাগাতে পারি, মানুষের প্রত্যেকের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি। আরেকটা কথা, এখানে আমরা প্রায় সবাই বেশিরভাগই আপনারা একটু বয়স্ক মানুষ আছে, ইয়াং জেনারেশন আছে এদিকে, এখন কিন্তু তরুণ একটা নতুন যুগের সূচনা করেছে। এদেরকে যেন আমরা ব্যর্থ হতে না দিই, এদেরকে যে আশা, যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন তারা দেখছে, সেই স্বপ্ন যেন ব্যর্থ না হয়। তাহলে আবার রাষ্ট্র করতে হবে, এটাকে মিলাতে হবে, আমাদের চিন্তা তাদের চিন্তাকে মেলাতে হবে, মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখানে কোনো বিভেদ নেই, কোনো সংঘাত নেই। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হবে আমাদের রাষ্ট্রটাকে, যে স্বপ্ন দেখেছিলেন, যে স্বপ্ন দেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা সবাই কাজ করি। আপনাদের সবাইকে ধন্যবাদ, বিশেষ করে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন সেজন্য ধন্যবাদ। মাগফিরাত কামনা করছি।